সূরা শুআরার 88 এবং 89 নং আয়াত। এই দুটো আয়াত আমাদের জীবনের সীমানাকে চিনিয়ে দিয়েছেন। এই দুটো আয়াত চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমাদের কি করার ছিল, কি করছি, কি ভাবার ছিল, কি ভাবছি, কি জানার ছিল, কি জানছি, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব। সব কিছু এই তিনটি আয়াত আমাদেরকে যেন অদৃশ্য হাত দিয়ে ধাক্কা দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তো যে কোরআন থেকে এই তিনটি আয়াত পড়েছি আমি, এই কোরআনটি হলো সমকালীন সময়ে পৃথিবীর মানুষের জন্যে, সকল সময়ের জন্যে, সকল পরিবেশের জন্যে, সকল যুগের জন্যে, সকল কালের জন্যে, সকল গোত্রের মানুষের জন্যে শেফা এ কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا আমি যে কোরআন নাজিল করেছি এটি হলো বিশ্বাসীদের জন্য শেফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, আর অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্তকারক। বলুন সুবহানাল্লাহ। দরদ দিয়ে বললেন, যেহেতু এই কোরআন তোমাদের জন্য মহা ঔষধ, শেফা, সেহেতু তোমরা যখন এই কোরআনের স্পর্শে আসবে, যখন তোমাদের সামনে এটি পড়া হবে, তখন তোমরা চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন গভীরভাবে এটা হৃদয় ভূমিতে ধারণ করবে জানো? এ কারণে করবে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে এটি পড়া হবে, তখন চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন ধারণ করবে জানো? যেন তোমরা রহমত পেতে পারো, সেজন্য। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো যখন এই কোরআন শোনা হয়, তখন ওই অন্তরে আল্লাহ তাআলা রহমত ঢেলে দেন। কিন্তু আমরা ওয়াজ দেখতে আসি, ওয়াজ থেকে এখন আগের মতো আর মানুষের, অনেক ওয়াজ থেকে আগের মতো ফায়দা হচ্ছে না। তারা আসে ওয়াজ দেখতে, ওয়াজ থেকে বিনোদন পেতে, জীবন বদলানোর জন্যে, ভিতর থেকে একটি পরিবর্তন আনার জন্যে আসলে শ্রোতারা খুব কমই ওয়াজ শুনতে আসে। তো আমরা আজকে চেষ্টা করব আমাদের এই অল্প সময়ে ভিতর থেকে একটি পরিবর্তন আনা যায় কিনা, সেটা আমরা চেষ্টা করব। তো আপনারা জানেন যে একটি শিশির উপর থেকে আরেকটি শিশিতে যদি কোনো মধু ঢালা হয়, আর নিচের শিশির মুখ যদি সোজাসুজি না হয়, তাহলে নিচের শিশি থেকে কিছু পড়বে না সব নিচে পড়ে যাবে? তো কোরআন শুনতে এসে যদি এই কোরআনের রং, স্বাদ, গন্ধ দিয়ে নিজের এই তৃষিত আত্মাটাকে একটু ভিজাতে না পারেন, শরীর পড়ে থাকে এখানে, মন পড়ে থাকে রাস্তাঘাটে, দোকানপাটে, তাহলে সে ওয়াজ দিয়ে তো আপনার জীবন বদলাবে না। তো আল্লাহ বললেন যে এটি তোমাদের জন্য হলো শেফা। আর নবীজি কি বললেন? ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন আশ-শিফাউন নাফিউ আকদুল লিমা
من تمسك به ونجاة لمن تبعها الله أكبر কোরআন হলো পৃথিবীর সবচেয়ে অতি উত্তম আলো রোশনি আর কোরআন হলো এটি হলো যারা শক্ত করে আঁকড়ে ধরতে পারবে তাদের জন্য এটি হলো মুক্তির চুক্তিপত্র আর যারা এটাকে মেনে চলবে তারা মুক্তি পাবে সুবহানাল্লাহ আল্লাহ বললেন শেফা নবীজিও বললেন মহা ঔষধ শেফা এখন আপনাদের এই এলাকায় যতগুলো ফার্মেসি আছে প্রতিদিন যদি সব মেডিসিনের গিয়ে প্রশংসা করেন কাছে বসেন হাত দিয়ে স্পর্শ করেন ঘেরান নেন আর এটা যদি ব্যবহার না করেন তাহলে কি আপনাদের রোগ ভালো হবে তো সারা জীবন যদি কোরআনের মাহফিল শোনেন কোরআন সওয়াব নেন সব কামাইয়ের উদ্দেশ্যে পড়তে থাকেন এটা দিয়ে যদি জীবন না গড়েন তাহলে কি আপনার আমার জীবনের রোগ ভালো হবে এই জন্য এটাকে ব্যবহার করতে হবে মানতে হবে যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ তো এই কোরআনের সূরা 55 নং আয়াতে তহার আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার এই সাজানো বাগানে একদিন ছিলে না আজকে আছো আবার একদিন তুমি থাকবে না خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى একটু মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে আবার তোমার বিদায়ের শেষ চিঠি যখন আসবে তোমার জীবন যখন থেমে যাবে তখন এই মাটির মানুষ আবার মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে আবার এখান থেকেই তোমাকে ওঠানো হবে তো আমরা একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাব হোক স্বেচ্ছায় হোক অনিচ্ছায় আমরা কেউ এখানের মালিক নই আমরা সবাই মেহমান মেহমান এসে যেভাবে চলে যায় থাকে না তেমনি পৃথিবীর মানুষও এসে নির্দিষ্ট একটি সময়ের পরে তারা চলে যায় নীরব নিস্তব্ধ এক নগরীতে যেখানে একবার মানুষ চলে গেলে আর কেউ ফিরে আসে না সেখানে চলে যায় তো আমাদের এই জীবন যে কোনো সময় থেমে যাবে বিদায়ের চিঠি চলে আসবে আপনারা যারা এখানে এসেছেন সবার বাড়ির দরজায় মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা দরজায় নক করলে এক কাপড়ে ঘর থেকে বের হতে হবে রাষ্ট্রপ্রধানের জন্যও যেই সাদা কাপড় ফকিরের জন্যও সেই সাদা কাপড় এই 3 এবং 5 কাপড়েই ঘর থেকে বের হতে হবে ব্রিফকেস কি গুছানোর সময় আর পাওয়া যাবে পাওয়া যাবে না কষ্ট হচ্ছে আপনাদের একটু ঘুমে ধরেছে বুঝতে পেরেছি একটু স্লোগান দিয়ে ঘুমটা আমরা ভেঙে দেই লিল্লাহি তাকবীর সবাই জোরে লিল্লাহি তাকবীর এই পাশ থেকে আওয়াজ কম হচ্ছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন তো ওয়াজের একটি সময় আছে জওয়ানি সেই সময়টা চলে গেলে আর শোনার এবং বলার সেই এনার্জি থাকে না তো যাই হোক তো আমরা প্রতিদিন 1,60,000 বার নিঃশ্বাস নেই এবং ফেলি তো এই প্রতিদিন আমরা 1,60,000